আসরে বৈশা যত বৈশা যত সাধু গুরু বৈষ্ণব সাধু বৈষ্ণব সকলা সকলার পদরেণু हो गई हमारे मस्तक मस्तके मस्तके हो सकलार सिपाद चढ़ाने सिपाद चढ़ाने करी जे कामना करी जे कामना कृष्ण भगते चरण छारा कृष्ण भगते लाभ कृष्ण भक्ति कृष्ण भक्ति সকলার শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানিয়ে এই মহাচার্যের পদে ধাবিত মান হইতেছি। বর্তমান বাসরে সাধনাতীত ভজনাতীত যে অব্যয় অব্যক্ত নাম যাহা বর্ণনা করা আমার পক্ষে অধমের পক্ষে বহু দুর্লভনীয়। জানি না এই পথের পথমর্যাদা কতটুকু রাখতে পারবো। যদিও আমি মায়া জড়িত কলিহত মূঢ় সংসার জীবী, তবে কি জানেন বাবা, বুক ভরা সাহস নিয়ে একটু এসেছি। কেন? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করলেন, ওগো আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, হবে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, হবে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে। কৃষ্ণ ইচ্ছা না পুরাইলে বাঞ্ছা না পুরে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে, আরে কৃষ্ণ ইচ্ছা না পুরাইলে বাঞ্ছা না পুরে, আগে কৃষ্ণ ইচ্ছা না করিলে বাঞ্ছা না পুরায়। ছাই পড়ে যায়, ছাই পড়ে যায়, ছাই পড়ে যায়, ছাই পড়ে যায়, সকলে আশায় ছাই পড়ে যায়, সকলে আশায় ছাই পড়ে যায়। যে যাওয়া না করি না কেন সকলে আশায় ছাই পড়ে যায়। দেখাশোনা করে না কেন সকল বাসায় ছাই পড়ে যায়। ওমা, আমি ধনী হব, মানি হব, জ্ঞানী হব, বিদ্বান হব, বুদ্ধিমান হব, এই যে আমি হব যে বললে কি হওয়া যাবে? আমি যেই কীর্তন করছি, আমি যদি মনে করি যে আমি সকলার থেকে একটা মস্ত বড় কীর্তনীয় হব, কি হব? কোনো দিনের জন্য সম্ভব নয়, কোনো দিনের জন্য সম্ভব নয়। ঈশ্বর প্রাপ্তি তো পরে, সর্বাগ্যে আমার পিতামাতার করুণা যদি না থাকে, সর্বাগ্যে আমার পিতামাতার করুণা যদি না থাকে, এবং আমার যিনি এই পথে নিয়ে এসেছে যেসব গুরুদেব, সেই গুরুদেবের কোন কৃপা যদি না থাকে, এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যদি না থাকে, যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি না যদি না আমার থাকে, এবং আমার মহাপ্রভুর কৃপা যদি না থাকে, তাহলে কোনো দিনের জন্য হওয়া সম্ভব নয়। তাই তো? কিন্তু আমরা তো অহংকারী জীব, আমরা যা কিছু মনে করি যে যা কিছু হচ্ছে সব যেন আমরাই করছি, এটা হচ্ছে আমাদের অহংকার।
তাই আমাদের মতো এই অহংকারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী এই রকম ব্যক্তিদের উদ্ধার করবার জন্য মহাপ্রভু আমার ওই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হলেন। ওই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হলেন। বলবো না যে নদিয়া নবদ্বীপে জন্মগ্রহণ করলেন, কেন বলবো না? কারণ আমাদের মতো মানব জাতির জন্ম হয়, কিন্তু একমাত্র ভগবানের কিন্তু কোনো জন্ম নাই। তিনি হচ্ছে অনাদির আদি। তিনি যুগে যুগে এসেছেন বটে, তবে কিন্তু অবতীর্ণ হয়ে। কেন না? ভগবান হচ্ছে অজনী সম্ভবা, তাই ভগবানের কোনো জন্ম হয় না। তাই আমাদের মতো পাপাচারী, দুরাচারী ব্যক্তিকে উদ্ধার করবার জন্য সেই নদিয়া নবদ্বীপে আজকে মহাপ্রভু আমার অবতীর্ণ হলেন। তোরা দেখবি যদি এই সোনারে নদিয়ায় আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আমার সোনার নদিয়া সঞ্চি মাতার দুলালিয়া নেচে যায়। তোরা দেখবি যদিয়া আমার সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার চিকোরা, সচি মাতার দুলালিয়া নদিয়ারি মোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার চিকোরা, সচি মাতার দুলালিয়া নদিয়ারি মোহরা। ভক্তগণ চিত্তে তোরা ভক্ত মনোহরা, ভক্তগণ চিত্তে তোরা ভক্তগণের ঘোরা। ভগবান চিত্তে তোরা ভক্ত মনোহরা, ভক্তগণ চিত্তে তোরা ভক্তগণ ঘোরা। নদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদিয়ায় সোনার নদিয়ায় যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। মা আজ মহাপ্রভু আমার ওই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে এসে প্রথমে কি দেখলেন? সর্বপ্রথমে এসে দেখলেন কি না, ধর্ম সংকুচিত স্তব বিরহিত সত্যঞ্চ দুরঙ্গত খৌনি মন্দ ফলা নিপস্য কুটিলা শাস্তে তারা ব্রাহ্মণা লোকস্ত্রীয় বসগা স্ত্রীয়মতি চপলা সাধু শীধতে দুর্জনে আর প্রভাবতী পবিত্র প্রায় কল। হরি বল হরি বল হরি বল। তিনি আর কি দেখলেন? আরো অনেক কিছু দেখেছেন। কি না, প্রতাপশালী কলির প্রাবল্যে কৃষ্ণ ভক্তি বিস্মৃত গাঢ় অন্ধকার অনাচারে অত্যাচারে ব্যভিচারে সমগ্র ভারত পাপের পঙ্কিলা বটের অধোগতির শেষ সীমায় পৌঁছে গেছে। ঠিক এ মতো অবস্থায় যিনি অনাদি আদি গোবিন্দ দশম অবতারে একত্রিত হইয়া মিল গুরুম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম হলধর বুদ্ধ কলিকি সেই গোবিন্দের গো রাধারে রা দুয়ে মিল হলো গোড়া অভেদ রাধা কৈশোর কানু
তপ্ত হেম গৌর তনু রাধা ভাবে ভোরা গোরা সেই গোবিন্দ আপন ভজন সম্পদে মাথায় নিয়ে এই ধরনের ধুলিতে নেমে আসলেন। এসে বললেন, এ কলির জীব এবার বর্তমানে কলিযুগে একমাত্র ধর্ম, একমাত্র উপাস্য, একমাত্র মহামন্ত্র হলো এই মধুরাদবি মধুর কৃষ্ণ নাম। আর তোরা কেউ চুপ করে থাকিস না। তাই দেবর্ষি নারদ উচ্চ ঈশ্বরে বললেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম হলো নাস্তে ভো, নাস্তে ভো, নাস্তে ভো গতি গতি অন্যথা। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ মধুর নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কর, হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম কর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আপন হৃদয় আছে আপন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের রস হৃদয় আছে আপন শিহরে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আপন ওইতে আছে আপন হরে। জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম হরি নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কর, হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম কর। ওমা, আজকে একটা সুন্দর ছোট্ট করে একটা লীলা করব। লীলাটা মায়েদের শুনতে খুবই ভালো লাগবে। আজকের লীলাটা হবে দস্যু মাধব। আর আজ কাঞ্জিপুর গ্রামে পদ্মাবতী নামে ছিল ভক্তিমতী রমণী। কাঞ্জিপুর গ্রামে
ছিল পদ্মাবতী নামে ভক্তিপূর্ণ রমণী আজ কাঞ্জিপুর গ্রামে পদ্মাবতী নামে ভক্তিমতী রমণী ছিল কাঞ্জিপুর গ্রামে পদ্মাবতী নামে ভক্তিমতী আগের বসে শৈশব হইতে পিতৃমাতৃহীন বসে শৈশব হইতে ওরে মন মর শৈশব হইতে পিতৃমাতৃহীনা বড়ই দুঃখী জীবী ছিল বড় দুঃখী জীবী ছিল শৈশব শৈশব সে যে বড়ই দুঃখিনী ছিল বড়ই দুঃখিনী ছিল ও সে স্বজন ছাড়া আন জানে না সে যে স্বজন ছাড়া আন জানে না ও সে স্বজন ছাড়া আন জানে না ও সে স্বজন জানে না ও যে স্বজন হয় তার আপন জন স্বজন ছাড়া আন জানে না সে তো স্বজন হয়তা স্বজন হয়তা আপন জনা সে যে স্বজন ছাড়া আমি জানি না ওমা কাঞ্জিপুর গ্রাম কাঞ্জিপুর গ্রামে একজন ভক্তিমতী রমণী নাম তার পদ্মাবতী শৈশবে তার পিতৃমাতৃকে হারিয়েছে শৈশবে পিতামাতাকে হারিয়ে আজ সে পরের বাড়িতে মানুষ সে ছিল বৃন্দা ঠাকুরানীর ভক্ত মা বৃন্দা ঠাকুরানীটাকে হ্যাঁ বৃন্দা ঠাকুরানীটাকে জানো বৃন্দা ঠাকুরানীকে আমাদের এই সনাতন ধর্মের প্রত্যেকটা হিন্দু পরিবারে বৃন্দা ঠাকুরানী কিন্তু প্রত্যেকটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে আছে প্রত্যেক দিন স্নান করে জল দিতে হয়
তুলসী বৃক্ষ। হ্যাঁ, হরি বল, হরি তুলসী বল। বৃক্ষ কে বলা হয় বৃন্দা ঠাকুরানী। প্রত্যেকদিন ওই তুলসীতে ওই মা পদ্মা আমার কি করে, প্রত্যেকদিন প্রাতঃকালে উঠে ওই তুলসীতে গোবর দিয়ে আর প্রত্যেকদিন স্নান করে জল দিয়ে আর সন্ধ্যাতে প্রদীপ দিয়ে প্রত্যেকদিন ওই মা তুলসীর কাছে কাঁদতো আর বলতো, কি ভজন সাধন করতো কেমন, ওগো নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। ওগো নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী। রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। আজ নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী। রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী। ওমা প্রত্যেকদিন এমনভাবে ওই তুলসীতে জলদান করে আর প্রত্যেকদিন ওই তুলসী বৃক্ষের কাছে ক্ষমা প্রত্যেকদিন প্রার্থনা করে, প্রত্যেকদিন প্রার্থনা করে আর কি বলে জানো, বলছে ওগো বৃন্দা ঠাকুরানী, শৈশবে আমি তো আমার পিতামাতাকে হারিয়েছি, আমি তো পরের বাড়িতে মানুষ হয়েছি। ওগো ঠাকুর, যে হবে আমার প্রাণস্বামী, যে হবে আমার প্রাণস্বামী, সে যেন দিনান্তে একবার আমার কৃষ্ণ নাম শোনায়, সে যেন দিনান্তে একবার আমার কৃষ্ণ নাম শোনায়। ও মা, বললে কি হবে, কথায় আছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তাই তো বৃন্দা ঠাকুরানীকে যতই ডাকুক না কেন, ভগবান কিন্তু একটা পরীক্ষা নেয়, তাই না? ভগবান পরীক্ষা নেয়। গীতায় আছে, মোর নাম জগৃণ্যতি করতি ধনক্ষয়ম করতি বন্ধু বিচ্ছেদম করতি প্রাণ সংশয়ম তথাপিও মোর নাম জগৃণ্যতি দিয়তে পরম পদ। কি বলছে? যে ভগবানের নাম করে, ভগবান কিন্তু তিনটি পরীক্ষা নেয়, তিনটি পরীক্ষা নেয়। করতি ধনক্ষয়ম, সর্বপ্রথম কি করে না ধন ক্ষয় করে। ধন বলতে কি আমরা কি বুঝি? ধন বলতে আমরা টাকা পয়সা অর্থ প্রাচুর্য এইগুলো তো বুঝি, তাই তো? কিন্তু বৈষ্ণবদের ধন বলতে কিন্তু ওটা নয়। ধনের মধ্যে কোন ধন ধনী? রাধা কৃষ্ণ প্রেমে যার সেই বড় ধনী। রাধা কৃষ্ণ প্রেম যার মধ্যে থাকবে সেই হচ্ছে বড় ধনী, আর নচেত কিন্তু কেউ ধনী নয়। করতি ধনক্ষয়ম, সে অভাব নেই। ওই রাত 12টার সময় ও তোমার বাড়ি থেকে এসে ওই গাড়ি করে তুলে নিয়ে চলে যাবে, আর তুমি যদি বিপদেও পড়ো সন্ধেবেলাও একটা গাড়ি খুঁজে পাবে না। হরি বল, হরি বল। গাড়ি খুঁজে পাবে না। এগুলো হচ্ছে বন্ধু, তাই তো? কিন্তু বৈষ্ণব মহাজনদের এটা কিন্তু বন্ধু নয়। পঞ্চবটির বনে রামচন্দ্র আমার ভাই লক্ষণকে জিজ্ঞাসা করেছিল, বাচ্চা ভাই লক্ষণ, বলতো এই পঞ্চবটির বনে আমরা তো 3 জন মাত্র এসেছি, তাই তো? বলছি বাবারা, এই সাইডে তো অনেক জায়গা, এখানে অনেক জায়গা আছে, যদি একটু চেয়ারটা নিয়ে যদি একটু ফিরে আসেন, কারণ একটা মাইক্রোফোন তো খুবই অসুবিধা। একটা কাজ করো,
ওটা মধ্যখানে রেখে এরকম ঘোরাফেরা করো সাইড সাইড। কারণ কেন বলছি, এই আপনারা পিছনে বসে আছেন তো আমার খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। যদি একটু যদি এই সাইডে একটু যদি এসে বসেন সবাই একটু মানে দেখা দেখি না হলে কথা ঠিক হয় না। আগে দেখা দেখি তারপরে কথার আলাপনটা ভালো হয়। যদি একটু অনুরোধ করে যদি একটু একটু যদি সাইডে আসে খুব ভালো হয়, কারণ জায়গা তো অনেক আছে, এবারে প্রচুর জায়গা আছে। এই হরি নামে সেই হরি নামে তোমরা নিরঞ্জনে জপ হরি নাম মনে রে নিরঞ্জনে জপ হরি নাম। এই হরি নামে সেই হরি নামে এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম মনে রে নিরজনে জপ হরি নাম। হরি নাম কারর হরি নাম করো রে ভাই বাকি সব মিছে পলাইতে পথ নাই জমাচ পিছে। হরি নাম করো রে ভাই হরি নাম করো রে ভাই বাকি সব মিছে বলাইতে পথ নাই জমাছে পিছে। ওই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম মনে নিরজনে জপ হরি নাম। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম মনে নিরজনে জপ হরি নাম। হরি বল হরি হরি
রাধে। ওমা, ওই পঞ্চবটির বনে রামচন্দ্র আমার ভাই লক্ষণকে জিজ্ঞাসা করছে, ভাই লক্ষণ, ভাই লক্ষণ, আমরা তো এই পঞ্চবটির বনে আমরা তো তিনজন এসেছি, বলো আমরা এই পঞ্চবটির বনে আমরা তিনজন এসেছি, আমি আর তোমার বৌদি আর তুমি। তাহলে বলো এই পঞ্চবটির বনে তোমার বন্ধুটি কে? বলছে পঞ্চবটির বনে তোমার বন্ধুটি কে? তখন লক্ষণ কিন্তু না দেখিয়েছে তার দাদাকে, না দেখিয়েছে তার বৌদিকে। তখন লক্ষণ নিজের বাহু দেখিয়ে বলেছিল, দাদা বাহু তো বান্ধব। বেশটা বেশি লক্ষণ তখন নিজের বাহু দেখিয়ে বলেছিল, দাদা বাহু তো বান্ধব। কেন বলেছিল? দাদা আমার শক্তি হচ্ছে আমার বন্ধু, যতদিন গায়ে শক্তি থাকবে, বল থাকবে, ততদিন আমার অনেক বন্ধু থাকবে। আর যখন শক্তি আর থাকবে না, তখন কোনো বন্ধু আর থাকবে না, তখন কোনো বন্ধু আর থাকবে না। যখন দেখবে রোগগ্রস্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় ওই বিছানায় পড়ে থাকবে না, 1 মাস হয়ে গেলেও, বছর 2 হয়ে গেলেও যে বন্ধুগুলো ওই চায়ের দোকানে বলতো, ওরে উপেন চল চা খেতে যাই, সেই উপেন এসে একবারও বলবে না যে ওরে উপেন তুই কেমন আছিস, কেউ কোনো দিনের জন্য বলবে না। তাই করতি ধনক্ষয় করতি বন্ধু বিচ্ছেদম। তাই ভগবানকে ভালোবাসলে প্রথমে তো ধন ক্ষয় হবে, তারপরে কি হবে না নিজের শক্তিটা ভগবান তোমাকে হরণ করে নেবে, আর চলার শক্তি রাখবে না। করতি বন্ধু বিচ্ছেদম। এবার তৃতীয় পরীক্ষাটা কি হবে? তৃতীয় পরীক্ষাটাই হবে করতি প্রাণ সংশয়ম। প্রাণ সংশয়মটা কি? করতি প্রাণ সংশয়ম মানে তোমার রোগগ্রস্ত তো তুমি হলে, তারপরে তুমি কি করবে না তোমার এবার প্রাণ নিয়ে টানাটানি করবে। এই আছি তো এই নেই, এই আছি তো এই নেই, এই প্রাণ নিয়ে টানাটানি করবে। এই করার সময়কালে যদি তুমি ভগবানকে ডাকতে পারো, তাহলে ভগবানের যদি সঠিক ভক্তি কৃপা হয়, তাহলে তোমাকে উদ্ধার করবে, আর না হলে ওই পর্যন্তই শেষ। হরি বল, হরি বল। ওমা, তা পদ্মাবতী আমার ওই বৃন্দা ঠাকুরানীর কাছে অত করে বললে কি হবে? কি হয়েছে জানো? অত করে বলল, তার সত্ত্বেও ওই পাশের গ্রামের একটা মাধব ডাকাতের সঙ্গে তার বিবাহ ঠিক করেছে। কেমন ভাবে ঠিক হয়েছে না, ওই পাশের গ্রামের মাধব ডাকাত যে দিনের পর দিন, রাতের পর রাত এত ডাকাতি করে না, 2-4খানা গ্রাম একবার তার ভয়ে পুরো ভীত। হরি বল, হরি বল। তার ভয়ে পুরো ভীত। ওমা, এখনকার দিনে যেমন থানা পুলিশ কোর্ট কাছারি হয়েছে, তখনকার দিনে তো আর থানা পুলিশ কোর্ট কাছারি এসব তো ছিল না। তখনকার দিনে কি ছিল না, তখনকার দিনে ছিল না ওই গ্রামের মোড়ল। প্রত্যেকটা গ্রামের একটা করে মোড়ল থাকতো, প্রত্যেকটা গ্রামে। এনাদের পাড়াতে নাকি এখনো আছে। তা প্রত্যেকটা গ্রামের একটি করে মোড়ল থাকতো। তা ওই যখন 2-4খানা গ্রাম এত মানে ডাকাতি করছে, অতিষ্ঠ করছে, তা 2-4খানা গ্রামের মোড়ল একত্রিত হয়ে একটা সভার আয়োজন করেছে।
এখন একটা সবার আয়োজন করেছে, যেটা আমরা এখন ইংরেজি ভাষায় বলি মিটিং। ওই একটা সবার আয়োজন করেছে, সবার আয়োজন করে বলছে যে মাধব তো দিনের পর দিন যা ডাকাতি করছে, যা দিনের পর দিন যা মানুষ মারছে, এ তো দু চারখানা একবার গ্রামে তো অতিষ্ঠ করে দিচ্ছে, তা এ তো একটা বিহিত হওয়া দরকার নাকি? এরকম ভাবে তো আর চলতে দেওয়া যায় না। তা ওর মধ্যে একটা মোড়ল মশাই বলছে, আচ্ছা আচ্ছা সভাসদগণ, আমি যদি একটা প্রস্তাব রাখি, তা সেই প্রস্তাবটা কি তোমরা সম্মতি হবে? তা বলছে কি প্রস্তাব? না, ও তো শৈশবে ওর পিতামাতাকে হারিয়েছে, মানে মাধব ডাকাতে ওরও শৈশবে পিতামাতা হারিয়েছে। তো শৈশবে ওর পিতামাতাকে হারিয়েছে, পিতামাতা হারিয়ে আজকের ও এখানে সেখানে তো মানুষ হয়েছে, তাই সে ওর ডাকাত হয়েছে। তা আমার একটা মনে হয়, আমার মনে হচ্ছে যদি একটা যেন হেন তেন প্রকারে যদি একটা নারী সঙ্গ করিয়ে দেওয়া যায়, তাহলে এই দস্যু বশ হলে হতে পারে। কারণ কেন বলছি, কারণ আমি তো দেখেছি ওই স্বর্গ থেকে মর্ত পর্যন্ত, স্বর্গ থেকে মর্ত পর্যন্ত কত দানব মানব সবাই কিন্তু এই নারী শক্তির কাছে কিন্তু বশ হয়েছে। হরি বল। ওই না নারী শক্তি ত্রিলোকে শক্তির মূলাধার, নারী জাতি ওই না নারী শক্তি তিলোকের শক্তির মূলাধার, নারী শক্তি নারী দুর্গা নারী কালী রে, 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 আবার নারী যে হয় কালী রে, নারী যে ও কালী রে, আবার নারী যে হয় পালি রে, নারী যে কালী রে, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি, নারীর পায়ে দেয় অঞ্জলি, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি, নারী পায়ে জয় অঞ্জলি, স্বয়ং শ্যামরা নারী শক্তি ত্রিলোকে।
মোড়ল মশাই বলছে যদি ওকে নারী সঙ্গ করানো যায় না ও বস হলেও হতে পারে। চেষ্টা কর, দেখা যাক। চেষ্টা করেই তো দেখা যাক নাকি। তা ওই বলছে নারীকে যদি একবার সঙ্গ করা যায় তাহলে হতে। তা মাঝে আর একজন মোড়ল মশাই চিৎকার করে বলে উঠল, মাঝে আরেকজন মোড়ল মশাই চিৎকার করে বলে উঠল, আচ্ছা মোড়ল, ও মোড়ল মশাই, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যে বলছো ওকে নারী সঙ্গ করালে ও বস হলে হতে পারে, তা নয় মানলাম, কিন্তু ওর সঙ্গে বিয়েটা দেবে কে? হ্যাঁ, ও তো একটা নামকরা ডাকাত, দু চারখানা গ্রাম চেনে জানে ও কেমন ডাকাত, আর মানুষ মারা তার হচ্ছে পুরো জল ভাত। কি গো মা, আপনাদের ঘরে মেয়েটে আছে ওই দেওয়ার জন্যে? আছে? নেই নেই, তাই তো? ডাকাত মেয়ে আছে। ও আচ্ছা, ডাকাত, ডাকাত মেয়ে আছে। বাহ, তাও যাও একটা নতুন কথা শুনলাম যে ডাকাত মেয়ে আছে। তবে মা একটা কথা বলি, তবে ওই এখনকার দিনে তো বিয়ে করার জন্য আর মেয়ে পাওয়া যাচ্ছে না। একে তো মেয়ে পাওয়া যাচ্ছে না, তার উপরে ডাকাতের সঙ্গে বিয়ে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার, তাই তো? কিন্তু হবে কেন বলো তো? মেয়েরা কিন্তু ভালো ছেলে পছন্দ করে না, ওই যত পাড়ার মাতাল, গেঁজাখোর, মদখোর দেখবে ঠিক তাদের সঙ্গে না তাদের সঙ্গে ঠিক চলে যাবে। হরি বল, হরি বল। যখন তুমি একটা ভালো সম্বন্ধ নিয়ে আসবে তখন বলবে আমার মেয়ে এখন বিয়ে হবে না, এখন পড়াশোনা চলছে, এখন অনেক কিছু ব্যাপার আছে, ও হবে না, এখন চাকরিওয়ালা ছেলে চাই, সব কিছু চাই, কিন্তু দেখা যাবে 2 মাস পরে একটা মদখোরের হাত ধরে পাইলে। একদম পুরো বাস্তব কথা। দিন কত পরে দেখবে ঠিক মদ করে হাত ধরে পালিয়েছে, আর ঠিক 6 মাস পরে দেখবে ওই কোর্টে ডিভোর্স পেপার জমা হচ্ছে। সবই মায়া। ওই কোর্টে ডিভোর্স পেপার জমা হচ্ছে। আমাদের পাশের বাড়ি একজন পালিয়েছে। আমার পাশের বাড়ি নাকি কালকে পালিয়েছে, মানে অপেক্ষায় ছিল যে ওই কার্তিক মাসটা শেষ হবে আর অজ্ঞান মাসে শুরু করবে, একদম পুরো রেডি। তা তো বললে হবে না, তাই এখন ওই মাধব ডাকাতের সঙ্গে কার বিয়ে দেবে এখন? তখন একজন মোড়ল মশাই বলছে তা সে নয় হলো, তা নয় মেয়েটা নয় যা হোক করে নয় তাও হবে, কিন্তু মাধব ডাকাতের বলবেটা কি? বলার তো কেউ নেই। একজন 80-85 বৎসরের বৃদ্ধ, 80-85 বৎসরের বৃদ্ধ মোড়ল কি করেছে? 80-85 বছরের বৃদ্ধ মোড়ল বলছে আমার তো এই বয়স হয়ে গেছে, আমার এ প্রাণ যায় যাক, অন্তত আমি মাধবের কাছে গিয়ে এই বিয়ের প্রস্তাবটা নিয়ে যাই, অন্তত আমার প্রাণটা যাই যাক, অন্তত 2-4খানা গ্রামের লোক তো শান্তিতে বাঁচুক। আজকে কি করেছে? আজকে ওই বৃদ্ধ আমার আস্তে আস্তে কি করছে? এবারে যায় বৃদ্ধ ধীরে ধীরে, যায় গো বৃদ্ধ ধীরে ধীরে, যায় বৃদ্ধ ধীরে ধীরে, এবারে যায় গো বৃদ্ধ ধীরে ধীরে, চষিতে লই ঘরে করে যায় বৃদ্ধ ধীরে ধীরে, অবস্থিত ঘরে করে যায় বৃদ্ধ ধীরে ধীরে, এবারে যায় বৃদ্ধ ধীরে ধীরে, যায় বৃদ্ধ ধীরে ধীরে। ওমা আজকের ওই 80-85 বছরের বৃদ্ধ হাতে একটা লাঠি নিয়ে কি করছে না আস্তে 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 ওই মাধব যেখানে থাকে, মাধবের একটা পর্ণ কুটির আছে, ওই পর্ণ কুটিরের কাছে গিয়েছে উপস্থিত হয়েছে। ওমা এটা শুনে একটু অবাক হচ্ছে না যে মাধবের একটা পর্ণ কুটির?
পর্ণকুটির মানে কি, যে পাতা দিয়ে তৈরি করা, তাই তো, তাকে বলা হয় পর্ণকুটির। তা ওই আচ্ছা, সারা জীবনে এত কিছু ডাকাতি করলো, এত কিছু করলো, কিন্তু একতলা ঘর বাঁধারও তার ক্ষমতা নেই। সামান্য একটা পর্ণকুটির, আর তার উপরে হচ্ছে ওই আগরের দরজা, মানে ওই বাঁশের চেলি দিয়ে আর দরজা দিয়ে ওখানেই থাকে। আজকের বৃদ্ধ মহাশয় ওই জ্যোষ্ঠীতে ভর করে 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 না ওই মাধবের পর্ণকুটিরের সামনে এসে আজকে উপস্থিত হয়েছে। পর্ণকুটিরে এসে উপস্থিত হয়ে আজকে ডাক দিয়েছে, মাধব, মাধব, ওমা, মাধবা বাড়ি আছো? ঠিক 9টা কি 10টা এমন বাজবে। ওমা, যখন এসেছে না মাধব, তখন পুরো ওই চুরি ডাকাতি করে এসে আর ঠিক 9টা 10টার সময় খেয়ে পুরো ঘুমিয়ে পুরো ফিটি, পুরো ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে, এইবার বাইরে থেকে যখন ওই ডাকছে না মাধব 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 করে, যখন এই মোড়ল কাকা ডাকছে, তখন ও চোখ রগড়াতে 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 বলছে, মনে মনে ভাবছে, কার এত বড় বুকের সাহস যে আমার নাম ধরে ডাকে। যাই হোক, বলছে কার এত বুকের বড়, কার এত বুকের পাটা আছে যে আমার নাম ধরে ডাকছে। হাজার হোক, তখন তো ডাকার তো একটা সম্মান আছে নাকি, হ্যাঁ, নাম ধরে ডাকছে। তা বলছে কার এত বড় বুকের পাটা যে আমার নাম ধরে ডাকে। এই বলে ওই ঘরের ভিতর থেকে বলছে, কে, হ্যালো হ্যালো হ্যালো, কে ডাকছো? বলছে বলছে মাধব, মাধব, আমি তোমার মোড়ল কাকা। যখনই বলেছে না মোড়ল কাকা, তখন মাধব তো হাজার হোক যাই হোক, চুরি করুক আর ডাকাতি করুক, পাড়ার মোড়ল তো একটা সম্মান তো দিতে হবে। তা মোড়ল বলছে, মোড়ল কাকা, হ্যাঁ, তা কি, চোখ রগড়াতে রগড়াতে ওই ঘরের বাহিরে এসে বলছে, আচ্ছা মোড়ল কাকা কি হয়েছে বলো, হ্যাঁ কি হয়েছে? এই সকালবেলা তুমি মাধব 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 করে চিৎকার করছো, কি হয়েছে বলো তো? বলছে যখন সঙ্গে সঙ্গে এসেছে না, মোড়ল কাকা তো জানে একে চটালে হবে না, ভালোবেসে সব কিছু বলতে হবে। সঙ্গে সঙ্গে আজ কি করেছে, ওই মোড়ল কাকা ওই নিচে দাঁড়িয়েছিল তো, সঙ্গে সঙ্গে ওই ঘরের দাবায় উঠে সঙ্গে সঙ্গে বলছে, এই মাধব, এই শোন 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 শোন, বলছে এই মাধব, তুই না কত ভালো ছেলে জানিস, তুই কত ভালো ছেলে, তোর মতো না, তোর মতো এখানে কোনো ছেলেই হয় না। মাধব মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই কোনো জল আছে, কথার মধ্যে জল ঘোলা আছে। বলছে, কাকা শোনো, অত আমার বলতে হবে না যে আমি কত ভালো ছেলে, কারণ আমি কত ভালো ছেলে শুধু এই একটা গ্রাম কেন, ওই 4-5টা গ্রাম পর্যন্ত জানে যে আমি কত ভালো ছেলে। কাজেই তুমি কি বলতে এসেছো সেটা পুরো সোজা কথায় বলো, আর মানে মানে কেটে পড়ো। বলছে কি বলতে এসেছো সোজা করে বলো, আর না হলে মানে মানে কেটে পড়ো। বলছে জানিস মাধব, মনে মনে করছে, মোড়ল কাকা মনে মনে করছে, যা হয় হবে, মারে মারু, আজকে আমি এই প্রস্তাবটা দেবই দেবো। বলছে এ মাধব, মাধব রে, শোন না মাধব, মাধব, এই মাধব, আমি বিয়ে দেব, বিয়ে দেব, বিয়ে দেব, মাধব তোরে বিয়ে দেব, মাধব তোরে বিয়ে দেব, তারে কথা করিস না মাধব, মাধব তোরে বিয়ে দেব, তারে কথা করিস না মাধব, মাধব তোরে বিয়ে দেব।
ঘর মাধব মাধব তোর বিয়ে দেব মাধব মাধব শোন না বাবা, আমি মনে মনে চিন্তা করেছি তোর তো শৈশবে থেকে মা বাবা কেউ নেই, আর আমি তো গ্রামের মোড়ল, তা আমার তো একটা দায়িত্ববোধ আছে না, তা আমি মনে মনে চিন্তা করেছি না তোকে একটা বিয়ে দেবো জানিস। এই শোন, এই না না, আরে 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 এখন অনেক কিছু আছে, দাঁড়া। প্রেম আছে, প্রেম আছে? এই ডাকাত আবার প্রেম করেছে নাকি? বলা যায় না। হ্যাঁ, তা অবশ্য হতে পারে, যদি মদ করে গেঁজা করতে হয় আর ওই ডাকাতে হবে না কেন? হ্যাঁ, হলেও হতে পারে, হয়তো আছে। তা সে যাই হোক, অন্তত তো বলে তো দেখি কেন রাজি হচ্ছে না। বলছে মাধব, বলছে ওমা এ তো সহজে রাজি হয়েছে, মাধব তো উগ্রচণ্ডী। যেই না বলেছে মাধব তোকে বিয়ে দেব, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে কাকা। যা বলেছো, দ্বিতীয়বার আর বলো না। আর এই দ্বিতীয়বারে যদি বলো, একবার ওই চালের বাতার দিকে তাকাও আর তারপরে বলো। ওমা চালের বাতায় কি আছে? এখন তো আর ওই বোম পিস্তক বন্ধুল আর তখন তো ছিল না। চালের বাতায় কিন্তু একটা জিনিস আছে। কালকে সবে ধার দিয়েছি। না না, ওই ধার শোটফোট নয়, কাটারিও নয়, কিচ্ছু নয়। তখন অত কিছু ছিল না, অত উন্নত যুগ নয়। তখন মাধব ওই ডাকাতি করতে যেত কিসে না, ওই হাতে ছিল মারণাস্ত্র। মারণাস্ত্র মানে কি? বড় লাঠি। ওই চুরি ডাকাতি করে এসে প্রত্যেকদিন ওই চালের বাতায় গুজে রাখে, প্রত্যেকদিন ওই চালের বাতায় গুজে রাখে। আর বলছে কাকা যা বলেছো বলো, দ্বিতীয়বার আর বলো। দ্বিতীয়বারে যদি বলো তাহলে ওই চালের বাতার দিকে তাকাও আর তাকিয়ে তারপরে বলো। যখনই বলেছে ওই চালের বাতার দিকে তাকিয়ে বলো, তখন তো মোড়ল কাকা থরথর এসে গেছে। এবার কি করবে? মোড়ল কাকা মনে মনে চিন্তা করছে, যা হয় তাই হবে। আমি মোড়ল কাকা তখন মাথায় এসেছে, এ তো টাকা, তবে একে একটা কৌশল করি। কি না, একে একটু অন্তত লোভ দেখায়। যদি লোভ দেখায় তাহলে এর রাজি হলেও হতে পারে। সঙ্গে সঙ্গে বলছে, মাধব শোন, আমি তোর শুধু বিয়ে দেব না রে, সঙ্গে ওই খান পাঁচেক সোনার জিনিসও দেব। যখনই বলেছে সোনার জিনিসই দেব, তখন সঙ্গে সঙ্গে মাধব বলছে কাকা তাহলে বিয়েটা কবে? এক কথায় রাজি, সোনার জিনিস আর হাতছাড়া করা যায় না। বলছে কাকা তাহলে বিয়েটা কবে? বলছে কাকা তুমি যদি বলো কালকে, আমি বলবো আজ। তুমি যদি বলো পরশুদিন, আমি বলবো না কাজ। যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ের আয়োজন করো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করো। তবে একটা কথা, আমি কিন্তু বিয়ের আসরে কিন্তু 5খানা জিনিস কিন্তু আমি দেখে নেই। সে মেয়ে যাই পারে হোক, কানা হোক, খোঁড়া হোক, কালা হোক, বোবা হোক, ওসব আমার দেখে দরকার নেই। দরকার হলে আমি সারা জীবন কাঁধে করে নিয়ে ঘুরবো, তাও ঠিক আছে, কিন্তু ওই 5খানা জিনিস যেন থাকে। শুনতে পেয়েছিস তো? বলছে যা পারে হয় হোক, যেন 5টা জিনিস থাকে। এই বলে আজকের মোড়ল মহাশয় যা হোক করে তো বিয়ের রাজি করিয়েছে, কিন্তু করিয়ে এইবার ফিরে আস্তে আস্তে এবার মনে মনে ভাবছে, বিয়ে তো রাজি হলো, কিন্তু বিয়েটা দেবো আমি কার সঙ্গে? দেখুন মা ঘটক, মেয়ে ঠিক করেনি, আগে বিয়ে ঠিক করতে গেছে। মেয়ে ঠিক হয়নি এখনো, বিয়ে ঠিক হয়ে গেছে। এইবারে মনে মনে চিন্তা করছে, তাহলে বিয়ে আমি দেবো কার সাথে?
তারপরে যেতে 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 মনে মনে চিন্তা করছে, মেয়ে যদি থাকতে হয় একমাত্র আমার ঘরে আছে। দেখেছি তার ভক্তির মহিমা, দেখেছি কত সুন্দরভাবে সে ভজন সাধন করে। যদি ওই দস্যুকে বশ করতে পারে এই জগৎ সংসারে একমাত্র আর কোনো মেয়ে নাই, একমাত্র ওই মেয়েটাই পারে যে মেয়েটা আমার ঘরে আছে। মেয়েটিকে, সেই মেয়েটি হলো মা পদ্মাবতী। ওই যার শৈশবে কেউ নেই, ওই বৃন্দা ঠাকুরানীকে ভালোবাসে, আজকের ওই মা পদ্মাবতীর সঙ্গে মোড়ল মহাশয় কারোকে কিচ্ছু না জানিয়ে যথা সময়ে আজকের বিয়ের আয়োজন করেছে। যথা সময়ে বিয়ের আয়োজন করেছে, করে এমনকি যেমন রীতিনীতি সব কিছু করেছে, সবাইকে নিমন্ত্রণ করেছে। এমনকি ওই মা পদ্মাবতীর আমার যত বান্ধবী বান্ধবী ছিল না, আজকের সবাইকেও নিমন্ত্রণ করেছে। এমনভাবে বিয়ে নিমন্ত্রণ সবাই করে দিয়ে যথা সময়ে বিয়ের দিনও চলে এসেছে। আর বিয়ের দিন সকালবেলা আজ কি হচ্ছে, বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদ হবে, তাই তো? বিয়ে এসে গেছে, বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদ হবে। কেমন হবে? তোরা আয় না গরি লয়ে গা গরি জল সহিতে সহিতে আমাদের পদ্মাবতী পদ্মাবতী বিয়ে হবে হলুদ দিবিকা জল সহিতে জল সহিতে আওয়াজ নেই। সকাল থেকে ওই গায়ে হলুদের যা পর্ব ছিল না, সেগুলো আজকে আস্তে আস্তে সমাপন হচ্ছে। সকাল থেকে অনেক রীতিনীতি থাকে, তাই তো? একটা বিয়ে বাড়ি বলে কথা। তা সকাল থেকে যখন বিয়ে বাড়ি গায়ে হলুদ থেকে শুরু করে সকল সব কিছু হয়ে যাচ্ছে, এইবারে বর আসার পালা। বর আসবে তো? আজকের বর আসছে। তোরা সাগবা জানাই হলুদে না, সাগবা জানালো, সাগবা জানাই হলুদে না, সাগবা জানালো, সাগবা জানা উলুতে না উলুতে সাগু সাগবা জানা উলুতে না সাগবা জানা রে সাগবা জানাই হলুদে না, সাগবা জানালো, সাগবা জানাই হলুদে না, সাগবা জানালো, তোরা সাগবা জানা উলুতে না সাগবা জানালো, সাগবা জানা উলুতে না সাগবা জানালো, তোরা সাগবা জানা উলুতে না সাগবা জানা রে সাগবা জানা উলুতে না সাগবা জানা রে তোরা সাগবা জানালো, তোরা সাগবা জানা রে সাগবা জানা রে, তোরা সাগবা জানা রে তোরা
তোরা উলু দে না রে তোরা সর্বজন রে সর্বজন রে উলু দেনা সর্বজন রে তোরা সর্বজনা রে সর্বজনা রে সর্বজনা রে তোরা উলু দেনা রে তোরা সর্বজন রে তোরা উলু দেনা রে উলু দে সর্বজন উলু দেনা সর্বজন রে তোরা সর্বজনা উলু দেনা সর্বজনা রে সর্বজনা উলু দেনা সর্বজনা রে এবার আমরা একবার সবাই হরি বল। উলু দেনা সর্বজনা রে এই আওয়াজটা হচ্ছে ওমা এটা কিন্তু বিয়ে বাড়ি মনে মনে হচ্ছে না একদম। না শাক বাজছে না উলুধ্বনি হচ্ছে হ্যাঁ উলুধ্বনি তো আপনারা দেবে সবাই মিলে নিতাই গৌর হরি 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 ওমা বর এসে গেছে মাধব ডাকাত হলে কি হবে দেখতে কিন্তু খুব সুন্দর হ্যাঁ আমার মতো আমার থেকেও সুন্দর কোলবর ফাঁকি মারছে ওমা বর তো ডাকাত তো পুরো একদম ওর যত সামন্ত ছিল সবকে নিয়ে এসেছে যদি কিছু হয় দেখবে যারা 2 নম্বরই কাজ করে তাদের একটু বেশি ভয় থাকে আর যারা দেখবে সৎ পথে চলে তো একটু সাচ্চা ভাবে চলে তাদের কিন্তু অতটা ভয় থাকে না তা ও তো 2 নম্বরই পথে চলে আবার বিয়ে দিচ্ছে একটু তো ভয় থাকবে নাকি তো সে যাই হোক একবার ভালো করে একবার সেজে সুজে এসেছে ভালো করে সেজে সুজে এসে আজকে যেই না ওই মানে বাসর মঞ্চে না ওই বিবাহ মঞ্চে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে ওই যে ওই মা পদ্মাবতীর যে যত ওই বান্ধবীরা ছিল না বান্ধবীরা থাকে তো আজকে যত বান্ধবী ছিল আজকে সঙ্গে সঙ্গে এসে বলছে এ পদ্মা পদ্মা বলো তোর বরটা না কি সুন্দর দেখতে হয়েছে সত্যি হ্যাঁ খুব সুন্দর দেখতে হয়েছে এটা তো মেয়েদের কথা নাকি ওরে কোন দেবতা করিলি পূজা দাঁড়াও বিয়েটা হোক पायो जी मैंने राम रतन धन
पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन धन वस्तु है मालिक जी मेरे सतगुरु वस्तु है मालिक जी मेरे सतगुरु कृपा कर है अपना है आयो जी मेरे राम रतन धन आयो राम रतन जन्म जना जन्म जन्म पूजी पायो जन्म जन्म पूजी पायो जग में साबित पायो चोरी ना लूटे खर्च ना खूटे चोरी ना लूटे खर्च ना खूटे दिन दिन रात पड़ा है पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन धन मीरा कहे प्रभु मीरा कहे प्रभु गिरधारी मीरा मेरा कहे प्रभु गिरधारी नागर मेरा कहे प्रभु गिरधारी नागर हर के जैसे भाव पायो जी मेरे राम रतन धन पायो जी मेरे राम रतन धन पायो जी मेरे राम रतन धन पायो বলছে এই পদ্মা তোর বরটা না কি সুন্দর দেখতে হয়েছে আঘাত দেখিনিস বাড়ি যা এটা বান্ধবীরা তো বলে না বান্ধবীর বর যতই সুন্দর হোক না কেন অন্য বান্ধবীর বরটা সুন্দর লাগে
বলছে পদ্মা তোর তোর বরটা না কি সুন্দর হয়েছে জানিস। এ পদ্মা একটা কথা বলবি? বলে কি কথা? কোন দেবতা করিলি পূজা পেলি এমন বলো কোন দেবতা করলি পূজা পেলি এমন কোন দেবতা করিলি পূজা পেলি এমন বলো কোন দেবতা করলি পূজা পেলি এমন সেই দেবতা করব পূজা পাবো এমন বলো কোন দেবতা করলি পূজা কোন দেবতার করলি পূজা পদ্মা ফুলে বলে না রে ওরা তুলে বল না রে পদ্মা ফুলে বলে না রে ওরা তুলে বল না রে সেই দেবতা করব পূজা আমরা সেই দেবতা সেই দেবতা করব পূজা সেই দেবতা করিবা পূজা পাবো এমন কোন দেবতার করলি কোন দেবতা করলি পূজা কোন দেবতার করলি পূজা পেলি এমন